রেগুলার যারা ভিডিও দেখছেন, আমি আজকে কথা বলবো। ধরেন আপনি প্রস্রাব করছেন, একটা জায়গায় প্রস্রাব করার পরে উঠে যাচ্ছেন, যাওয়ার সময় মনে হচ্ছে যে কিছু প্রস্রাব রয়ে গেছে। এই যে প্রস্রাব করার পরে প্রস্রাবটা ক্লিয়ার হয় না, এরকম রোগী কিন্তু আমাদের সমাজে অনেক। এরা কিন্তু লম্বা জার্নি করতে ভয় পায়, ঘন ঘন প্রস্রাব হয়, মানে প্রস্রাব এতবার হয় যে বিরক্ত লাগে নিজের কাছে। আপনি কি করবেন, কি করা উচিত? আপনি কখনো ডাক্তার দেখাইছেন? আমি বলবো, আপনার যদি ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব ক্লিয়ার না হয়, তাহলে আপনার উচিত হবে একজন ডাক্তার দেখানো এবং গুরুত্বপূর্ণ একটা টেস্ট করা। অর্থাৎ আপনি যদি পুরুষ মানুষ হন, আপনি একটা আলট্রাসোনোগ্রাম করলে, একটা মাত্র আলট্রাসোনোগ্রাম করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার প্রস্টেটটা বড় হয়েছে কিনা। অনেক সময় এই ঘটনাটা কেন ঘটে, যে আপনার যদি প্রস্টেট গ্ল্যান্ড বড় হয় তাহলে প্রস্রাব ক্লিয়ার হয় না। যেটা যাদের বয়স ধরেন এই যে 60-70 বছর, 40 বছরের পরে একজন পুরুষ মানুষের এই প্রস্টেটটা বড় হইতে পারে। এই প্রস্টেট যদি বড় হয়ে যায় তাহলে প্রস্রাব ঘন হয় এবং প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব আটকায় থাকে, প্রস্রাব ধরার সাথে সাথেই তাকে বাথরুমে বা ওয়াশরুমে যেতে হয়। এরকম পরিস্থিতি কিন্তু আমরা, কঠিন একটা সিচুয়েশন, ওযু নষ্ট হয়, ঠিকমতো নামাজ পড়তে পারে না। মনে রাখবেন, আজকে যদি আপনি শুরু থেকেই খেয়াল করেন যে আপনার এরকম প্রস্রাব আটকাচ্ছে, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনি প্রথমেই একজন ডাক্তার দেখাবেন, একটা আলোচনা করবেন, করে দেখবেন প্রস্রাবটা বড় হয়ে গেল কিনা। মনে রাখবেন, ঘন ঘন প্রস্রাব হওয়া কোনো সাধারণ লক্ষণ নয়।